আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। প্রিভিয়াস ভিডিওতে আমরা শেয়ার করেছিলাম আইডা এবং পাস মডেল। আজকে আমরা শেয়ার করার চেষ্টা করব হুক অর অ্যাঙ্গেল মডেল। হুক অর অ্যাঙ্গেল বিষয়টা কি? হুক অর অ্যাঙ্গেল বিষয়টা হচ্ছে মানুষের পেইন পয়েন্ট বা মানুষের, আচ্ছা আমি এটা আগে না বুঝে সম্পূর্ণটা বুঝাই তাহলে বুঝতে পারবেন আলটিমেটলি হুক মানেটা কি। হুক বলতে বোঝায় একটা মাছকে যখন আপনি শিকার করবেন বড়শি দিয়ে, তখন কিন্তু আপনি বড়শির মধ্যে সম্পূর্ণ একটা মাছ দেন না। আপনি কি করেন, একটু একটা কিছু দেন, যেটাকে আমরা জির বলে গ্রাম্য ভাষায় বা অনেক কিছু বলা হয়, যে টোপ দিলেন, মানুষকে একটা টোপ দিলেন বা বড়শির হুক দিলেন, যেটার মধ্যে মাছ বা যে কোনো কিছু এসে ওই টোপটার মধ্যে পড়ে যায় এবং আপনি যাতে সেটাকে গ্র্যাব করে নিতে পারেন। তো সেখানে থাকবে এই হুক অর অ্যাঙ্গেল মডেলের ভিতর থাকবে কিছু সিস্টেমগুলো, যেগুলো আপনাকে ওভারকাম করতে পারলেই আপনি উইনার হতে পারবেন, এবং কিভাবে ওভারকাম করতে পারেন সেটাই আমরা দেখানোর চেষ্টা করবো এই ভিডিওতে। সো ইউএসপি, ইউনিক সেল পয়েন্ট, ইউএসপি ইউনিক সেল পয়েন্ট, ইউনিক সেল পয়েন্ট অর বেনিফিটস। সো মানুষ ফেসবুকে এত এত গ্রুপ, এত এত পেজ, এত এত প্রোডাক্ট থাকতে কেন মানুষ তার প্রতি আকৃষ্ট হবে? তার কারণ হবে হয়তোবা আপনার কোনো একটা ইউনিক সেল পয়েন্ট রয়েছে, যেমন অন্যান্যরা 5% ছাড় দিচ্ছেন, আপনারা ছাড় দিচ্ছেন 10%। অন্যান্যরা ফ্রি ডেলিভারি দিচ্ছে না, আপনি দিচ্ছেন ফ্রি ডেলিভারি। অন্যান্যরা কোনো আপনার ক্যাশব্যাক অফার রাখছে না, আপনারা রাখছেন। অন্যরা কোনো প্রোডাক্ট রিটার্ন নিচ্ছে না, আপনারা নিচ্ছেন। অন্যরা সাপোর্ট দিচ্ছে না, আপনারা সাপোর্ট দিচ্ছেন। সো এই যে কিছু পয়েন্টগুলো রয়েছে যেগুলো ইউনিক সেলিং পয়েন্ট, এই পয়েন্টগুলো আপনাকে মাথায় রাখতে হবে। এই ইউনিক সেলিং পয়েন্টগুলো মাথায় রেখেই মূলত আপনাকে কাজগুলো করতে হবে বা আপনাকে আপনার মডেলটা সাজাতে হবে। দেন মানুষের পেইন পয়েন্টস একদম হিট করতে হবে। ধরুন আমি একটা পেইন পয়েন্টের উদাহরণ বোঝাই। আপনি আজকে খেলতে গিয়ে আপনার ডান কাঁধে ব্যথা পেলেন, ঠিক আছে? আপনি খেলতে গিয়ে আপনার ডান কাঁধে ব্যথা পেলেন, তো আপনি এখন বাসায় আসলেন। বাসায় এসে আপনি হাত মুখ ধুয়ে সুন্দর করে খেতে বসলেন বা পড়তে বসলেন। মাথায় অনেক চিন্তা আপনার, কালকেও খেলতে যেতে হবে, পড়াশোনার চাপ, ভাল লাগছে না, পাবজি খেলতে হবে, তারপর ধরেন গার্লফ্রেন্ডের সাথে চ্যাট করতে হবে, ইউটিউবে ভিডিও দেখতে হবে, ফার্দি বস মানে ফার্দি স্যার বা ফার্দি ভাইয়ের ভিডিও দেখতে হবে, দুনিয়ার হাজার চিন্তা আপনার মাথায়। এমন সময় আপনার মা, বাবা বা ছোট ভাই বা বড় ভাই কি করলো, আপনি টেবিলে বসে পড়ছেন। সো ওই মুহূর্তে যদি কেউ এসে আপনার কাঁধে একটা চড় দেয়, দুনিয়ার সকল চিন্তা বাদ দিয়ে আপনার ব্যথা বা আপনার ব্রেইন বা আপনার সেন্স সরাসরি আপনার কাঁধে অ্যাটাক করবে। আপনার হাত সরাসরি আপনার কাঁধে চলে যাবে, যে উফ ব্যথা পেলেন। এই যে ব্যাপারটা, যে পেইন পয়েন্ট, মানুষের ব্যথাটা যেই জায়গায়, আপনাকে ওই জায়গাটাতে হিট করতে হবে। ধরেন যেরকম মানুষের পেইন পয়েন্ট কি, বুস্টিং করেও সেল হচ্ছে না, আপনি এভাবে অ্যাড কপি বানান, বুস্টিং করেও আপনার সেল হচ্ছে না। এই যে একটা কথা, বা আপনি কি আপনার বিজনেসের জন্য সঠিক মার্কেটিং করতে চাচ্ছেন? আপনি কি একজন সফল ডিজিটাল মার্কেটার খুঁজছেন? আপনি কি সফলভাবে ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার করতে চাচ্ছেন? এই যে মানুষের পেইন পয়েন্টটা, আপনি কি আপনার বাচ্চার সুরক্ষা দিতে চাচ্ছেন? আপনি কি আপনার ওয়াইফকে খুশি রাখতে চাচ্ছেন? মানে আপনার কথাগুলো যখন চাচ্ছেন প্রশ্নবোধক এবং পেইন পয়েন্টে যে মারবে, কারণ ওয়াইফকে খুশি রাখতে কে না চায়, বাচ্চাকে ভালো রাখতে কে না চায়। আপনি কি $1,000,000 বিজনেস করতে চাচ্ছেন? আপনি কি কোটিপতি হতে চাচ্ছেন? মানুষের পেইন পয়েন্টগুলোতে যে মারেন, দেখবেন মানুষ সব কিছু রেখে তার পেইন পয়েন্টে টাচ করবে। দেন স্টোরিটা হচ্ছে ওই যে সফলতা স্টোরি সম্পর্কে অলরেডি আমি আপনাদের বলে এসেছি, স্টোরি সেল। বাট অনেকেই দেখছিলাম যে স্টোরি বলতে অফার 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 বলছিল। সো এটা নিয়ে আর কোনো কথাই বলতে চাচ্ছি না। দেন চলে আসে ট্রাস্ট ইস্যু। মানুষ আপনাকে কেন ট্রাস্ট করবে? তার কারণ হচ্ছে আপনি যে প্রপারলি পারেন, প্রপারলি শিখেছেন, এইটা মানুষকে বিলিভ করান যে হ্যাঁ প্রপারলি শেখা যায়, আমি প্রপারলি পারি, আমার কাছ থেকে আপনি সার্ভিস নিতে পারেন, আর আমাদের প্রোডাক্ট আপনি নিতে পারেন। এই দেখুন মানুষের রিভিউ, আপনার পেজে মানুষের রিভিউ নেন,
রিভিউ দিতে বলেন মানুষকে। আপনার প্রোডাক্ট বা আপনার সার্ভিস বা আপনার কোনো কিছু গ্রহণ করে প্রিভিয়াস সময়ে কেউ কোনো ভালো ফিডব্যাক দিয়েছে কিনা সেটা মানুষের সাথে শেয়ার করুন, মানুষকে তুলে ধরুন যে দেখুন এই হচ্ছে তার প্রমাণ। তো তখন কিন্তু তারা আপনাকে আলটিমেটলি ট্রাস্ট করবে যে ঠিক আছে, যেহেতু 10 জন মানুষ এই কথা বলেছে আমিও তাদের মধ্যেই হয়তো বা পড়বো। মানুষকে বোঝান যে এই যে দেখুন 100 মানুষ করতে পারছে, আপনি কি মানুষ না? আপনিও তো 100 মানুষের মধ্যেই পড়বেন। দেখুন ওই বিজনেসম্যান লাভ করতে পারছে, আপনি কেন পারবেন না? দেখুন তারা তাদের বাচ্চার সুরক্ষার দায়িত্ব নিয়েছে, আপনি কেন নিতে পারছেন না? এই যে মানুষকে সবসময় প্রশ্নের উপর রাখতে হবে, প্রশ্ন করে ট্রাস্ট করতে হবে। যেমন আমার কোর্স করার আগে যদি কেউ বলে যে বস আমি কি করতে পারবো, আমি বলি আপনার কি নিজের উপর বিশ্বাস আছে? সবাই বলে হ্যাঁ আছে। যদি নিজের উপর বিশ্বাস থাকে আপনি করতে পারবেন, তাকে আর আমার বোঝাইতে হয় না আমার কোর্সে কি থাকবে। সো এভাবে পেইন পয়েন্ট, ইউনিক সেলিং পয়েন্ট, স্টোরি, ট্রাস্ট কভার করতে হবে। তারপর থাকে লজিক। লজিকের চেয়েও বড় আছে ইমোশনাল মার্কেটিং, যেটা মানুষ পাগল হয়ে যাবে প্রোডাক্ট নেওয়ার জন্য, যেমনটা আপনারা। তেমনি পাগল করে দিতে হবে মানুষকে, এটা নিয়ে আমরা অ্যাডভান্সে কথা বলবো, এখানে বলবো না। এটা হচ্ছে লজিকের ব্যাপার, আমরা বেসিক্যালি লজিকের কথাই বলবো। তো লজিকটা হচ্ছে বেসিক্যালি কি, আপনাকে আমি প্ল্যান দেখিয়েছিলাম প্রিভিয়াস ফ্রি ভিডিওতে যে 3 গুণ প্রফিট প্ল্যান, 6 গুণ প্রফিট প্ল্যান, 9 গুণ প্রফিট প্ল্যান। এই ভিডিওটা দেখার পর ওই 3টা প্ল্যান আবার দেখে আসবেন। মানুষকে লজিক দিয়ে বোঝাতে হবে দেখুন এভাবে বিজনেস করলে আপনার লাভ হবে এত টাকা, কিন্তু এইভাবে যদি বিজনেস করেন আপনি 27 গুণ প্রফিট নিয়ে আসতে পারবেন মাস্ট। এই বিষয়টা লজিককে বোঝাতে হবে। দেখুন আপনার বাচ্চা যদি ডাইপার ব্যবহার করে আপনার বাচ্চা সুরক্ষা থাকবে। কেন থাকবে? কারণ বাচ্চারা যে কোনো সময় যাই করে দেয়, তো ডাইপারটা থাকলে সে কি হয়, এটা থেকে সেফটি থাকবে। তারপর ধরুন মাস্ক, এই যে মাস্কের যে এখন ব্যাপারটা হচ্ছে করোনার সময়, যে আপনি মাস্ক পরলে সুস্থ থাকবেন, মাস্ক পরলে করোনা ভাইরাস থেকে দূরে থাকবেন, তো মাস্ক পরুন, লজিক। সো ব্যাপারটা কিন্তু লজিক দিয়ে চিন্তা করতে হবে, সব কিছু লজিক দিয়ে বুঝতে হবে। তবে লজিকের চেয়েও পাওয়ার জিনিস আছে, সেগুলো আমরা পরবর্তীতে বলবো। তবে ট্রাস্টের পর আপনাকে অবশ্যই লজিক নিয়ে কথা বলতে হবে, মানুষকে বোঝাতে হবে লজিক। আপনি যে অ্যাড কপিটা রান করবেন সেখানে অ্যাটেনশন, ইন্টারেস্ট, ডিজায়ার, অ্যাকশন, এগুলোর মধ্যে এই যে পয়েন্টগুলো আছে পয়েন্টগুলো ওইখানে গুছিয়ে বলতে হবে। দেন হচ্ছে আর্জেন্সি, এটাই মেইন। আর্জেন্সি হচ্ছে আমি এই অফারটা আর কিছু মানুষকে দিব, বা আপনাদের জন্য স্টক সীমিত, অফার সীমিত। তবে এই অফার সীমিত, স্টক সীমিত এই কথাগুলো বর্তমানে অ্যাভেলেবেল হয়ে গেছে। আপনাকে এগুলো থেকে বেরিয়ে এসে অন্যরকম কিছু একটা বলতে হবে, যে আপনাকে আর্জেন্সিটা এমনভাবে ক্রিয়েট করতে হবে যে সবাই অনেক দূর চলে যাচ্ছে, যারা নিয়েছে, ধরুন আপনি বেবি ডাইপার বা আপনি এমন কিছু একটা ব্যবহার করবেন বা আপনি এমন কোনো একটা প্রোডাক্ট সেল করবেন, দেখুন ওনারা কিন্তু অনেকটুকু এগিয়ে গিয়েছে, ঠিক আছে? তো আপনি যদি পরে নেন তাহলে আপনি পিছিয়ে পড়বেন, দ্যাটস রং। আপনার স্টক সীমিত, অফার সীমিত এগুলো বলার দরকার নেই। মানুষ একই কথা একটু ঘুরায় পেঁচায় বলতে হবে। যেমন আমি বলি ফ্রি কোর্সে যে দেখুন পেড কোর্সের মেম্বাররা কতটুকু এসেছে, আপনি যদি দেরিতে আসেন আপনি পিছিয়ে পড়বেন। দেন কি হয় যে না আমার পিছিয়ে পড়লে চলবে না, আমার লস করলে চলবে না, আমাকে তাড়াতাড়ি নিতে হবে। আপনি যদি এই সার্ভিসটা গ্রহণ না করেন আপনি ফেলিয়ার হয়ে যাবেন, আপনি লস করে ফেলবেন, আপনার কম্পিটিটররা উইন হয়ে যাবে, এই যে বোঝাবেন। বা আপনি যদি না নেন আপনি আপনার বাচ্চার জন্য ক্ষতি করে ফেলবেন। তো সুতরাং দ্রুত নিন, এই যে ব্যাপারটা, এভাবে মূলত আর্জেন্সিটা নিয়ে আসতে হবে। এবং একটা সেলিংয়ের জন্য আর্জেন্সি ভেরি ইম্পর্টেন্ট, এই বিষয়টা মাথায় রাখতে হবে। তো অফার সীমিত, স্টক সীমিত এগুলো অনেক আগে চলছে, এখন আর চলে না। সো হুক অর অ্যাঙ্গেলের মধ্যে ইউনিক সেলিং পয়েন্ট আপনাকে বের করতে হবে, আপনার প্রোডাক্ট বা আপনার ক্লায়েন্টের প্রোডাক্ট বা নিজস্ব বিজনেসের বেনিফিটস বের করতে হবে, মানুষ আপনার থেকে নিলে কেন বেশি বেনিফিটেড হবে, পেইন পয়েন্টটা বের করতে হবে এবং মানুষকে পেইন পয়েন্টসে অ্যাটাক করতে হবে, সুন্দর একটা স্টোরি থাকতে হবে, ট্রাস্ট ইস্যু থাকতে হবে, লজিক থাকতে হবে, আর্জেন্সি থাকতে হবে। এই যে 5টা না 6টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই 6টা থেকে আপনাকে মিনিমাম 3টা রাখতেই হবে। তার মধ্যে লজিক এবং আর্জেন্সি এবং ট্রাস্ট, এই 3টা থেকে 2টা আপনাকে রাখতে হবে। আমি বলবো লজিকটা এবং আর্জেন্সিটা রাখতে পারেন,
রিটার্গেটিং এর ক্ষেত্রে ট্রাস্টটা আনতে পারেন। আমি বোঝাবো সকল কিছু, আমি যখন অ্যাড রান করি কিভাবে করেছি সেগুলো দিয়ে বোঝাবো, আপনারা আপনাদের বিজনেসের মতো চিন্তা করবেন। কিন্তু স্টোরি, পেন পয়েন্টস এবং ইউনিক সেলিং পয়েন্ট এই তিনটা থেকে যে কোনো একটা রাখলেই হবে। যে আপনার ইউনিক সেলিং পয়েন্টটা বলতে পারেন বা স্টোরিটা বলতে পারেন বা পেন পয়েন্টটা বলতে পারেন, পেন পয়েন্টটা বেশি হিট খায়, তবে আপনার এই যে কোনো তিনটা থেকে, এই তিনটা থেকে যে কোনো একটা এবং এই তিনটা থেকে যে কোনো দুইটা, এই 6টা থেকে 3টা বাছাই করে আপনাকে AIDA মডেল মানে আইডা মডেল মেক করতে হবে বা পাস মডেল মেক করতে হবে। এই মডেলটা যখন আপনি মেক করতে পারবেন, আপনার অ্যাডের জন্য আপনি সুপার 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 একটা অ্যাড কপি বানাতে পারবেন, যেটা একদম বুম। কারণ অলরেডি আপনারা হয়তো বা জানেন কিনা জানি না, বর্তমানে প্রবলেম কি, বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট ফাস্টেস্ট গ্রোয়িং কোম্পানি। তার কারণ কি, আমি এই প্ল্যানিং করে কাজ করি, কিন্তু সবাই আমার এই প্ল্যানিংগুলো জানে না, তাই তারা করতে পারে না। কিন্তু আপনারা প্ল্যানিংগুলো জানেন, যার কারণে আপনারা কিন্তু এই ব্যাপারটা সুন্দর মতো বুঝতে পারছেন। সো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিওতে আমরা একটু দেখানোর চেষ্টা করব যে কোথা থেকে আপনারা কালেক্ট করতে পারেন বা কিভাবে অ্যাড কপিগুলো কালেক্ট করতে পারেন। সো আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আর অবশ্যই এই মডেলগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।